আমাদের সমাজেও আছে গো, সুযোগ পাইলে আপনারা ধরবে, আছে না নাই? উপর দা ফানি ডালে নিচে দিয়া গোড়া কাটে, আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরেও কষ্ট দিল। আপনারা জবান কইলা কোন, যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে এরা কি আমার নবীকে ভালোবাসলো না কষ্ট দিল? কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ, ও যুবক ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম গো। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালার ঘটনা হইতো আর ইমাম হুসাইনের জন্য যদি পানি বন্ধ করে দিত, আমরা বাঙ্গুরার পোলাপানগুলো বাড়িঘর বিক্রি কইরা বিমান দিয়া উড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমিনের পানি দিয়ে দিতাম। এখনো বাংলাদেশ থেকে অনেক খাবার ফিলিস্তিনে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা অসম্ভবের কিছু ছিল না, কথা কোন ঠিক কিনা? অসম্ভবের কিছু ছিল না। এই দেশ থেকে এখন আমি নিজে গুনাহগার, যতটুকু তৌফিক আছে আমিও খাবার পাঠাইছি ফিলিস্তিনে, যতটুকু তৌফিক আছে সে অনুপাতে আমিও পাঠাইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো আমরা সবাই মিলে ইমাম আলী মুকামের পাশে কারবালায় দাঁড়িয়ে যেতাম, কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। এটার নাম হুসাইনের চেতনা। অনেকে বলে আমরা গরম কি লেগে, আমরা বলে গরম শুননি। অনেকে কয় না ইসলাম শুধু নরমের নাম না, ইসলাম গরমের নাম। ইসলাম কখন আবু বকরের ভাষায় কথা বলে, ইসলাম কখনো উমরের ভাষায় কথা বলে, কথা কোন ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর ছিল খুব নরম তবিয়তের, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গরম। নবীদের মধ্যে নরম গরম ছিল। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব গরম, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র খানকায় বসে বসে, আমরা দেশে তো অনেক পিসাবরা আছে খানকার মধ্যে বয়া বয়া জিকির করে আল্লাহ আল্লাহ, আসেনি? যদি আপনি কোন হুজুর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মুরাদনগর বড় মিছিল হইব, আও তোমরা যাও, যদি কই এমনি মধু খাওয়ার সুন্নত খাইবেন নি, কত রক্ত জড়াইবার সুন্নতটা বুঝে না, মধু খাইবার সুন্নতটা ঠিক বুঝে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। আপনার মনে কষ্ট হইতেছে না? আগে ক্ষেত্রা তো আলদন লাগবো, আল দিয়া মই দিয়া পানিটা দিয়া এরপরে না ক্ষেতটা লাগাইতে হবে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান
একটু বলো না, ঠিক না? এই জন্য শুধুমাত্র খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম না, মাঝে মাঝে রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম, ঠিক না? এই মহরমের মাস থেকে চেতনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। বুকটা ব্যথা করতেছে। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাই রে বুকটা ব্যথা করতেছে কেন? বড় ভাইটা ডাক দিয়ে কয়, ভাইরে মনে হয় আমারে খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে। ইমাম হুসাইন কয়, ভাই রে আসলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া, আজকে থেকে কান্দে আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও কুরবান পরে বন্ধু, নাই নাই কবুতরের মতো ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই। মুনাফিকরা এখনো আছে না নাই? ইমাম হুসাইনকে সহ্য করতে পারে না। নবীর বংশ ধ্বংস কইরা এরা ক্ষমতা নেওয়ার জন্য বেকার হয়ে গেছে। যে এই হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন, নবী যখন নামাজের সেজদার মধ্যে যাইতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবীর সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন না। কেন জানেননি? একটা মাত্র কারণ আমার নবীজি এমন ভাবে তারা জড়ায়া ধরতেন যেন উঠতে গেলে ইমাম হুসাইন যেন পরে ব্যথা না পায়, কারণ হুসাইনে ব্যথা পাইলে আমার নবী ব্যথা পায়। এত আদরের হুসাইনের গলায় কেমনে ছুরি চালাইলে রে মুনাফিকের দল? কি জবাব দিবে আমার আল্লাহর দরবারে? রোজ হাশর মে क्या জবাব হাই মুস্তাফা কি সামনে? নবীর নাতিরে গলায় ছুরি চালাইয়া আর জান্নাতে যায়া তোমরা থাকবা কেমনে বাবলা? এটা কোনোদিন হতে পারে না রে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন, যেই নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ভালোবাসতেন, ইন দি মিন টাইমে ওই হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে মুহররমের চাঁদে রে বাবা। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর মুহররমের চাঁদে হাই হোসেন করেন কি লাগা? হাই হোসেন বলে কান্না
কান্নাকাটি করা নাকি বেদাত। আমি বলবো তোমরা বুঝো না, এই জন্য তোমরা বেদাত বেদাত ফতোয়া দাও। আর সন্তান যদি মারা যায় 10 বছর পরে মা মনে হইলে মা সন্তানের জন্য কান্দে, কথা কোন ঠিক কিনা? এই জায়গার মধ্যে ফতোয়া নাই। আরে আমরা হুসাইনের জন্য কেন, হুসাইনের চেতনাকে আমরা ধারণ করি, কারণ ইমামে আলী মুকাম বলে দিয়ে গেছেন। আপনারা মনে করবেন না ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে বুঝে হেরে গেছে, না না, কিছু কিছু কুরবানি বিজয়ের ইতিহাস, ঠিক কিনা? শহীদ ফারুকী চলে গেছে, তাই বলি কি আমরা ভুলে গেছি? বহুত ফারুকী তো গেছে, কিন্তু শহীদ ফারুকী এখন হৃদয়ে আছে। সব বিদায় বিদায় না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? এই জন্য কার ভিতরে কি আছে আমরা জানি না, জানি? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যারা ইমাম হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, হুসাইনের আব্বাকে ভালোবাসবে, আম্মাকে ভালোবাসবে, দুইটা আঙ্গুল যেমন ভাবে লাগালাগি, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? আহা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আমার আলীকে যে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। এই জন্য পাকে পাঞ্জাতন নতুন নয়, পাকে পাঞ্জাতন বড় পুরাতন আর মহব্বতের জিনিস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে ডাক দিয়া কয়, ও মুরব্বিরা গো, মুরব্বির পরামর্শ দরকার আছে না নাই? আজকে চলে গেছে পোলাপানদের হাতে সরদারি, কথা কোন ঠিক কিনা? ফুলাফানদের হাতে সরদারি গেলে ঘরও টিকে না, সমাজও টিকে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইয়া গেছে, ও পৃথিবীর মানুষ, এবার হুসাইন যাইয়া মুরব্বীদেরকে ডাক দিয়ে, কেউ মুরব্বীরা দেখেন না, কুফা নগরী থেকে আমার কাছে অনেক চিঠি পাঠাইছে, আমি সেখানে যাওয়ার জন্য, কই গেলে নাকি তারা আমার কাছে মুরিদ হবে। মুরব্বীরা ডাক দিয়া কয়, ও হুসাইন আপনি যায়েন না, কারণ ওই দেশের মানুষগুলার অভিজ্ঞতা আমরা জানি, ওই দেশের মানুষের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এর অর্থ হইল মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না, ঠিক না? কিছু লোক আছে না মুখের কথা খুব মজা, কি মিষ্টি, সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিবে, কি ঠিক নেই? বাপরে বাপ, এমন লক্ষণটা বোঝা যায় আল্লাহর ওলি, কি জিন্দা ওলি। জিন্দা ওলি। ফুলামান পাইলে সুমা মারে, প্রেম হাসাই প্রেম কাদাই রে। আরে না 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 না, আমি বুঝলে গেছিলাম গা, আমার চলবো না কি গুলা, তোমরা আমি চিনি ফুলাফান্ডি, তারা আমার ফার্ম ফুম গাওয়া এবার লাগিয়া, সকালবেলা বাসটা দিবার লাগিয়া আমার, এটা আমি বুঝতেছি। এরা রং চা দিলে কিছু গাইতাল্লাম বলে, এরা যখন নাইনে বয়সে কোনো ধরনের কোনো ফিটার মিটার দিতে পুত্র বাজান, আপনাদের কি কষ্ট হইতাছে? আমি কি বেলাইনে কথা কইতেছি?
লাইনটা ঠিক আছে নি? এখন এতক্ষণ তো ওয়াজ না করতেছি, একটু পরে দেখবেন ওয়াশ করতেছি। আমার কাছে সব মেডিসিন আছে। কারা কারা হুসাইনি মুসলমান দুই হাত তুলেন না, একটা স্লোগান লাগান না দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পুরো নবী যেখানে আমরা আছি সেখানে, পাক পাঞ্জাতন যেখানে আমরা আছি সেখানে, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। সালাম দিলে অসুবিধা হইব? আরে বাংলার জমিন দিয়ে হুসাইনের সালাম দিলে কি বেদাত হইব? নবীরে সালাম দিলে কয় বেদাত? কি আশ্চর্য! মাথা গোবর পড়ছে নাকি? বাড়ির থেকে চিঠি লেখে, শ্রদ্ধা ভাইজান আসসালামু আলাইকুম, ভাই হইল সৌদি আরব। তার বিশ্বাস হইল ডাক ফিউনে এইটা নিয়ে পৌঁছাইব, পৌঁছানোর পরে হাতে জন পাইব, সালামটা শুনবো, জবাব দিব। এই দলিল তো মানে না, ডাইরেক্ট ডালাও বেদাতের ফতোয়া দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? নবীর উপরে দুরূদ পড়লে সাহাবা ফেরেশতারা নিয়ে নবীর দরবারে পৌঁছায়। আর শেফা শরীফের মধ্যে আছে, নবীর উপরে মহব্বতে দরুদ পড়লে আমার নবী নিজের কান মুবারকে দরুদের আওয়াজ শুনেন। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। ঘুমাই না সবাই কন। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাতা এজিদের দল কেমনে নিল তলোয়ারের আগায়, সে মাথা কেমনে নিল এজিদের দল তলোয়ারের আগায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমুকে তেল দিনে রাতে নবী মোস্তফায়, যে মাঝে গলায় চুমুকে তেল দিনে রাতে নবী
মস্ত হয়, সে গলায় বিষের ছুরি, এজিদের দল কেমনে চালায়। একটা জবান বন্ধ রাখবেন না। আমি এখন মূল আলোচনায় ঢুকে গেলাম। যদি পারেন দুইটা চোখের পানি ফালাইয়া দিবেন, আর যদি পারেন আজকের ওয়াজ থেকে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করে বাড়িতে চলে যাবেন। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, কি ভাষায় আমি কারবালা বুঝাবো, কি ভাষায় আমি আপনাদেরকে কারবালা বুঝাবো। ও বন্ধুরে, বন্ধুরে, কোরবান করেন বাবা। ইমাম হুসাইন কয়, মুরব্বীরা গো, ওরা আমার চিঠি দিছে একটু যাওয়ার জন্য, কি বলেন? মুরব্বীরা বলে, হুসাইন আপনি যাইেন না, এদের ব্যবহার ভালো কিন্তু অন্তর বেশি ভালো না। যাদের মুখের কথা সুন্দর, অন্তর ভালো না, এর নামে মুসলমান, কাজে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ওহ মুরব্বীরা, তাইলে আমরা যদি না, আমি যদি না যাই, তাইলে একটা প্রতিনিধি পাঠাই। একজনকে ঠিক করলো, একজনের নাম হলো ইমাম মুসলিম ইবনে আকিল। ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, আপনি যাওয়ার দরকার নাই, আমি গিয়ে দেখি অবস্থা কি। এবার তিনি রওনা দিয়ে দিলেন। ওনার 2টা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। 2টা সন্তান ডাক দিয়ে গে, বাবা, ও বাবা, আপনি যাবেন, আপনার সঙ্গে আমরাও যাব। এবার 2 জনকে সাথে কইরা তিনি কুফায় চলে গেল। যাওয়ার পরে কুফাবাসীরা সুন্দর করে রিসিভ করলো। এই ওয়াজটা এখান থেকে কেন ধরছি জানেননি? কারণ ছোট ছোট পোলাপানি ইতিহাস জানে না, কিশোর বয়সের পোলাপানি ইতিহাস জানে না। মোবাইল মোলে তাদের সব বিফলে যাইতেছে। কথা গণ ঠিক কিনা? এই জন্য এদেরকে ইতিহাস জানাইতে হবে। এই জন্য আমি ওয়াজটা প্রথম থেকে ধরলাম। এবার ইমাম হুসাইনের প্রতিনিধি পাঠালো, সাথে 2টা সন্তান গেল। একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। যেই মাত্র 3 জন কুফান করে গেল রে বাবা, এরা এমন সুন্দর ব্যবহার করলো। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, ভিতরেও জায়গা নাই, বাইরেও জায়গা নাই, মুসল্লি সব বইরা গেছে। শত শত হাজার হাজার প্রথম বেলায় তার কাছে কালিমা পড়া, তার কাছে বায়াতে রাসূল গ্রহণ কইরা ফেলাইছে। ইমাম মুসলিম মনে মনে কয়, আমার দেখে তারা এমন পাগল। ইমাম হুসাইনটা দেখলেন, না জানে কেমন পাগল হয়। রাতের বেলা একটা চিঠি লিখা ফেলাইছে। আল্লাহু আকবার কয় না রে? আর সিটির মধ্যে লিখে কইছে, হুসাইন গো, এরার মতন ভালো আর কেউ নাই। আমরা আসার পরে আমার কাছে বায়াত হয়ে গেছে হাজার হাজার মানুষ। আপনি তাড়াতাড়ি কাফেলা নিয়ে আসেন, আসলে তারা আপনার পাইলে তারা জীবন দিয়া দিবে। এই কথা বলার পরে তিনি যখন এই চিঠি পাঠাইয়া দিল, আর এই দিক দিয়ে 2টা সন্তানকে এক বাড়ির মধ্যে থাকতে দিছে। আর ওই দিক দিয়া ইবনে জিয়াদ নামের একটা গভর্নর, ওই কুখ্যাত গভর্নরের ঘোষণা করছে, এই দেশে নাকি হুসাইনের প্রতিনিধি আসছে। আর আমরা শুনলাম এই দেশের অনেক মানুষ নাকি বায়াত গ্রহণ করছে। আজকে রাতের ভিতরে বায়াতটা প্রত্যাখ্যান করবা, নাইলে গলাটা কাটতে আলাদা ফলাইয়া দিব, এমন একটা ঘোষণা কইরা দিছে। জানের ডরে, জানের ডরে রাতের বেলায় বহুত মানুষ বায়াতকে প্রত্যাখ্যান করলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে নামাজ পড়াইতে গেল। আগের দিন মসজিদের ভিতরেও জায়গা নাই, বারান্দার ভিতরে ও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই গো। ইন দি মিন টাইমে এবার পরের দিন যাইয়া দেখে বাহিরের মুসল্লি খবর নাই, জোহরে যাইয়া দেখে বারান্দার মুসল্লি খবর নাই, রাতের বেলা যাইয়া দেখে মসজিদে অর্ধেক মুসল্লি নাই। এশার নামাজের টাইমে বুঝা ফেলাইছে, ওই যে মুরব্বীরা কইছিল এখন ফুলাফান যে মুরব্বী মানুষ নারী দেখবে আডো ফানি থইরা কিন্তু মরবে। পোলাভান যে বেটা নাচানাচি করতেছ রে পোলাভান, এই নাচানাচি পালা না, বয়স কম হইলে আকল কম হয়। কথা কোন ঠিক কিনা? নাচিস না রে বাবা, নাচিস না রে বাবা, নাচিস না। পাইলে নিরালাই গলবি, পাইলে নিরালা, কোয়েন কোয়েন সাথে কোয়েন।
আচ্ছা কইলেন একটু পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী সুবহানাল্লাহ কই না রে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলাই বলো না দয়া নিদানের বেলাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটু দুইটা হাত তুলে কি গুণ হইব ঘুমে ঘুমে কইরই রইছে মোবাইল টিপবার লাগে ভাগ হয়ে গেছে গা আর কত হাত তুলে রাখতো মোবাইল টিপতে কিন্তু হাতের কবজা বেদনা করে হাতের কুলিও বেদনা করে উড়ে রাখতে না সব শেষ আমার কঠিন হাসরের দিনে কত রাবে নবী বিনে কঠিন হাসরের দিনে রাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলাহি বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী লাই বলো দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান কষ্ট দিতেছে আপনারা এবার আপনারা জবান খুলে কোন মুনাফিকি আচরণ দেখা যায় কি যায় না আগের দিন মসজিদে জায়গা নাই পরের দিন রাতের বেলা মুসল্লি কেউ নাই ইমাম মুসলিম বুঝা ফেলাইছে মুরব্বীরা যে কইছিল এদের মুখের ভাষা সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না তাড়াতাড়ি হুসাইনকে বলতে হবে যেন এই দেশে না আসে এরা হলো মুনাফিক কথা কোন ঠিক কিনা আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করেছে এই দেশে নাকি ইমাম মুসলিমের কাছে আয়েশা বায়াত গ্রহণ করেছে অনেক মানুষকে এখন তাকে কোনোভাবে দেশ থেকে যাইতে দেওয়া হবে না যেই কোনোভাবে কে আসো তাকে মারতে পারবা কে আসো তাকে ধরে আনতে পারবা একজন নয় দুইজন নয় কয়েকজনকে ঘরের মধ্যে পাঠাইয়া দিল ইমাম মুসলিম যে ঘরের মধ্যে থাকে এই ঘরের দরজায় যায় রাতের বেলা 6 জন ঘাতক দাঁড়ায়া রইছে তলোয়ার নিয়ে যখন দাঁড়ায়া রইছে সকালবেলা ফজরের টাইমে তিনি ঘর থেকে বের হবে এই মুহূর্তে ঘাতকগুলো তার গলার মধ্যে ছুরিটা ধরছে ইমাম মুসলিম বলে মুসল্লিরা রে কালকানা তোরা আমার পিছনে নামাজ পড়ছস আজকে কেন আমার গলার মধ্যে ছুরি ধরলি কই তোমারে কোনোভাবে যাইতে দেওয়া হবে না ইমাম মুসলিম ডাক দিয়ে কয় আমি কোথাও যাব না একটা জায়গায় আমি যাব কই কোন জায়গায় যাইবা তোমাদের ভালোবাসা দেইকা আমি একটা ভালোবাসার চিঠি পাঠাইছি হুসাইনের কাছে তিনি হয়তো চিঠি পাইয়া আমার কাছে আইসা পড়লে আমরার মতন বিপদে পড়া লাগবে আমার একটু সময় দাও একবার যাই হুসাইন আমি না করে আসি তিনি যেন এই দেশের মধ্যে না আসে ওই গাতগুলো বলতেছে না না তুমি গেলে আর আসবা না এবার কয় না আমি আসবো এই কথা বলার পরে ধাক্কা মেরে মাটিতে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইবো এই মুহূর্তে ইমাম মুসলিম কি বলছে জানেননি ইমাম মুসলিম ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দারা তোরা আমার পিছনে নামাজ পড়িরা আমার ধাক্কা মেরে আমার গলার মধ্যে ছুরি ধরছস ঠিক আছে
আমার মনে হয় আমি আর বাঁচব না, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়লো, কালিমা শরীফ পড়লো, ইমাম মুসলিমের দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। বন্ধুরে ও বন্ধু, এবার এলান হয়ে গেল এই দেশের মধ্যে 2টা সন্তান থাকে, এই 2টা সন্তানকে কে পারবা দইরা আনতে? একজন দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস। হারেসে কয় আমি আইনা দিব। এরপরে ইবনে জিয়াদ কয় যদি তোমরা দইরা আইনা দিতে পারো এমন স্বর্ণ মুদ্রা উপহার দিব। এবার হারেসে তার রাতের বেলা তালাশ করে কোনোভাবে পায় না। সকালবেলা হয়ে গেল, এবার সন্তান 2টা বাড়িওয়ালার ডাক দিয়ে কয় ও বাড়িওয়ালা গো, প্রতিদিন আমার আব্বা সকালে জামরার নাস্তা করছে কিনা খবর নিত, আমার আব্বা দিয়ে আয় না, ওরা কি আমার আব্বারে মাইরা ফালাইছে নাকি? তোদের আব্বার ওরা মাইরা ফালাইছে। এবার 2টা সন্তান বাবার মায়া করে না, চিন্তা করতেছে হুসাইন তো আইতেছে, আমরা মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, আপনার 2 ভাই যেন যাইয়া ইমাম হুসাইন না করে আসার জন্য। আজকে তো আমার আব্বার মতন ওনার ওই অবস্থা হবে। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরাইয়া দিব। ওই মদিনার কাফেলা মানে উটের কাফেলা যাইতো, ওই কাফেলার সঙ্গে তারা গেলে চিনতে পারতো আরবের ধুলাই দূষিত এলাকা, শুধুমাত্র পাহাড়, রাস্তা নাই। এবার যারা দৈনিক আসা যাওয়া করে তারা জানে রাস্তা কেমন। ও বন্ধুরে, ছোট্ট 2টা বাচ্চা কাফেলার সঙ্গে দিয়া দিছে। আর একবারে কয় কি জানেননি? এই দেশের মধ্যে অনেকে আমরা 2 জনের পরিচয় জিগাইব, কিন্তু 2 জনের পরিচয় জিজ্ঞাসা করলে একটা পরিচয় আমরা দিব, আমার বাপের পরিচয়ও দিব না, অন্য কোনো পরিচয় দিব না, শুধু একটা পরিচয় দিব, আমরা মদিনাওয়ালার গোলাম। আল্লাহু আকবার। এই ছোট বাচ্চাগুলো কাফেলার সঙ্গে যাইতেছে, যতই বলেন না কেন ছোট বাচ্চা 2টা ছোট, কিন্তু উটের কাফেলার হাঁটা তো অনেক গতি, ওরা আর লাগাল পাই নাই, হালকা করে তাদের কাফেলা চলে গেছে। একবারে ডাক দিয়ে কয় বাইরে ভাই, ও ভাই, আমার পায়ের মধ্যে টসা পইরা গেছে, আর হাঁটতে পারি না, গলাটা শুকাইয়া গেছে, আর আমরা হাঁটতে পারি না। ও ভাই একটু পানি লাগবে, পানি। এই কথা বলার পরে পানি কোথায় পাবে? একটা কূপ দেখতেছে, কূপের পারে একটা মহিলা আছে, ওই মহিলাটা যেন না দেখে আস্তে আস্তে যাইয়া কূপের পারে যাইয়া দাঁড়াইয়া কূপের মধ্যে যখন তাকাইছে, মহিলাও নিচের দিকে তাকাইছে, 2টা সন্তানও নিচের দিকে তাকাইছে। মহিলা বলে রে বাবা, আমি বালতি ফালাইছি পানি তুলমু, আর আমি পানির মধ্যে তাকাইয়া দেখি 2টা পূর্ণিমার চাঁদ দেখা যায়। বাবা, ওই পূর্ণিমার চাঁদ মহিলা ডাক দিয়ে কয় কে গো তোমরা, এমনি পানি পান করো। কয় তোমাদের পরিচয় কি? কয় আমরা মদিনার গোলাম। এই কথা বলার পরে কই কোথায় যাইবা? কই আমরা কাফেলা দিয়া রওনা দিছিলাম, আমরা যাইতে পারি নাই, কাফেলা চলে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, কোরবানপুরের বাবা। এবার মহিলাটা ডাক দিয়ে কয় তোমরা যদি কিছু মনে না করো, আমি যেই বাড়িতে কাজ করি, যেই বাড়িতে রেখে পানি নিতে আসছি, তোমরা আজকে রাত করা সেই বাড়ির মধ্যে থাকো। এই বাড়ির মধ্যে থাকলে সকালবেলা মদিনার কাফেলা আছে, কাফেলা দেখায় দিব। এই কথা বলার পরে 2টা ভাইকে মহিলাটা নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই বাড়ির মহিলাটা সুন্দর করে বাচ্চা 2টারে গোসল করাইলো, সুন্দর করে খাওয়াইলো। পায়ের মধ্যে ঠসা পড়ছে, এক হইল মনটা ভালো না, কখন মদিনায় যাইব, আরেক হইল চোখের মধ্যে বাবার গলার রক্ত
রক্ত বাসতেছে, আর এই দিক দিয়া পা জ্বলতেছে। দুই ভাই সুন্দর করে খাওয়া দাওয়া করানোর পর মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার ঘরের মধ্যে ঘুমাও, কিন্তু খবরদার কোনো ধরনের কথা বলবা না, কোনো ধরনের আওয়াজ করবা না। এই কথা বইলা দুইটা বাইরে শাড়ি কাপড় দিয়া মশারি টানাইয়া একটা কোণার মধ্যে ঘরের কোণায় শোয়া দিছে। এক ভাই আর এক বাইরে এমন ভাবে জড়াইয়া দয়েরা ঘুমাইব, কিন্তু মনের মধ্যে টেনশন কখন সকাল হবে। এই কথা বলে বলে হঠাৎ করে চোখের মধ্যে বাচ্চাদের ঘুম এসে গেছে। আর এই দিক দিয়ে ওই মহিলার স্বামী বাড়ির মধ্যে আসছে। এই স্বামীটা কেডা জানেননি? এই স্বামীটা কইল ইবনে জিয়াদের সামনে যে এই লোকটা কইছিল আমারে বাড়াইয়া স্বর্ণ মুদ্রা দিবেন, আমি তাদেরকে খুঁজে বের করব। তার নাম হলো হারেস। ওই হারেস ঘরের মধ্যে গিয়া কয়, তাড়াতাড়ি পানি দেয়। পানি দিয়া গোসল করলো, কয় তাড়াতাড়ি খাবার দেয়। এবার খাবার দিল। রাতের বেলা যখন শুইতে গেছে, ওই স্বামী ডাক দিয়া কয়, শোনো না গো, জীবনে আর কত বান্দিগিরি খাটবা? একটা অফার পাইছি। কয় কি অফার পাইছো? কয় এই দেশে নাকি ইমাম মুসলিমের 2টা পোলা আছে। আল্লাহু আকবার কয় না রে? এই দেশে নাকি ইমাম মুসলিমের 2টা পোলা আছে। এই 2টা পোলারে যদি ধইরা নিতে পারি, তাইলে আমরা অনেক স্বর্ণ মুদ্রা পাবো। বান্দিগিরি খাটা লাগবে না, কাজ করে খাওয়া লাগবে না, আমরা চিরদিনের জন্য অনেক বড় হয়ে যাব। এই কথা বলার পর আমর দিয়া উঠছে, আমার ঘরেই তো 2টা পোলা শুয়ে রয়েছে। এবার স্ত্রী একটা বাহানা করতেছে। এবার সুন্দর করে স্বামীরে মাথায় তেল দিয়ে কয়, সারাদিন অনেক কষ্ট করছেন, এবার একটু ঘুমায়া যান, আমি সকালবেলা আপনারে তুইলা দিমু, এরপরে যাই আপনি তালাশ করবেন, ঘুমায়া যান। একটা কথা মনে রাখবেন, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। লুবে পাপ, পাপে মৃত্যু। যারে লুবে পাইছে তার ঘুমও আসে না, তার বন্দিগিও আসে না। কথা কন ঠিক কিনা? কথা কন না কেন? এই জন্য এই মুহূর্তে তার চোখের মধ্যে ঘুম আসে না। দেখবেন কেউ যদি একটা অর্থের অফার পায়, সারা রাত ঘুমায় না। টাকা বেশি হইলেও জ্বালা, না থাকলেও জ্বালা। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। সুতরাং অর্থই সকল অনর্থের মূল। কথা কন ঠিক কিনা? এরপরে ঘুমায় না গো, না ঘুমাইয়া কয় আমার একদম আমার চোখে ঘুম আসে না, কিন্তু কয় 2টা সন্তান কোথায় পাবো? স্ত্রী কয় রাখেন না, আর কোথায় পাবেন? একটু ঘুমান না, কালকে দেখেন সব জায়গা খালি আছে। এই কথা বলার পরে স্বামী আস্তে আস্তে চোখটা বুঝছে। চোখটা বোঝার পরে ছোট্ট ভাইটা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাপ তার ঘুমের ঘরে আয়া কয়, বাবা রে আ, গলা কাটা। বাবার চেহারাটা যখন দেখছে, ছোট্ট বাচ্চাটা আর চিল্লান দিয়া ঘুম থেকে উঠতে গেছে। বড় ভাইটা জড়াইয়া ধরলো। এই মুহূর্তে তখন ওই লোকটা হারেছে, ডাক দিয়া কই, কি ব্যাপার? আমার ঘরের মধ্যে দিয়ে বাচ্চার আওয়াজ শোনা যায়।